না 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 না, এভাবে চলতে পারে না আর। সংসার মানে কি শুধু চাল ডাল আর স্বামীর পাজামা সেলাই করা? কিছু একটা করতেই হবে। ওগো শুনছো, আমি ঠিক করেছি আমি একটা ব্যবসা করব। কিসের ব্যবসা করা যায় বলো তো? আমাকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে। যাক বাবা, বাঁচা গেল। এতদিন তো আমার পা দিয়েই চলছিলে, এখন যদি ঘাট থেকে নেমে নিজের পায়ে হাঁটো তা মন্দ হয় না, ভালোই হয়। তুমি আমার সাথে মশকরা করছো? আমি অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। না না বাবা, তোমার সাথে মশকরা তা কি জন্মে সইবে? কিন্তু কি আবার নতুন ধামাকা? আগের বার তো ঘুটের কেক বানিয়ে শালার গাবু দাদার পেট খারাপ করেছিলে, এবার আবার কি করবে? ওটা ছিল পরীক্ষামূলক একটা কাজ। এখন আমি একদম জমজমাট পরিকল্পনা নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, শুনি শুনি, কি সেই মহা প্ল্যান শুনি। আচার, হ্যাঁ, আম আচার, জলপাই আচার, কাঁচামরিচের আচার। এমন আচার বানাবো সে খাবে সেই বলবে আরো দাও। তুমি তো দেখি একেবারে আচার কামিনী হয়ে বসেছো গো। হাসছো কেন? শোনো, আমার বানানো টক মিষ্টি আচার গ্রামের হাটে বিক্রি হলে না, আমাদের বাড়ির চাল কবে শেষ হবে তার ভাবতে হবে না। তোমার তো ব্যবসার জন্য ভালোই বুদ্ধি আসছে, কিন্তু আম আনবো কোথা থেকে? বাজারে যে আমের দাম খুব চড়া। এটা তো ভাবিনি। আম তো লাগবেই। চিন্তা করো না, আম আমি জোগাড় করে দেব। সত্যি? কিভাবে? আমার একটা গোপন উৎস আছে, খুবই প্রাকৃতিক উৎস, বাগানজাত। সে তো ভালো কথা, কিন্তু এই উৎসে পয়সা লাগবে না তো? আরে ধুর, একদমই না। এক ফোঁটা পয়সা না লাগিয়ে শুধু সাহস আর সুযোগ কাজে লাগালেই হবে। সাহস? এবার বেশি আবার চোরামি করবে তাই তো? তুমি তো জানো গিন্নি, আমি সততার প্রতীক। শুধু ধরো, গাছে পাকা আম ঝুলছে, আর যদি সেটা একটু জোরে বাতাসে পড়ে যায় তবে? এই, বাতাসে পড়া আর গাছে উঠে নামানোর মধ্যে অনেক তফাৎ আছে কিন্তু। তফাৎ তো আছেই, কিন্তু পেট তো তফাৎ চেনে না গিন্নি। তুমি কিন্তু মিশে মিশে কিছু করবে না, আমি ঠিক খেয়াল রাখবো। আচ্ছা, তুমি এখন আচার বানানোর প্রস্তুতি নাও, আম আনার দায়িত্ব আমার। 1 কেজি আমে 3 বোতল আচার, একটা 50 টাকা আর 3টা 150 টাকা। এই যে বসে আছে আমাদের গিন্নির বর। বাহ্যিকভাবে সে এক নিরীহ লোক, কিন্তু ভেতরে ভেতরে তার মাথায় চলছে এক সাংঘাতিক প্ল্যান। আমের আচার খাবে, কিন্তু টাকাও খরচ করবে না। আজকে 3টা পেকে গেছে ওই ডালটায়। ওই তো একটা টসটসে ল্যাংড়া। এই গাছটা কার জানেন? রমেশ কাকুর। আর রমেশ কাকু এই সময় তার জামাইয়ের বাড়িতে, তাই শঙ্করের রাজত্ব এখানেই এখন। ধন্য হে বৃক্ষরাজ, তুমি আমার রসদ যোগাও। এভাবে এক এক বাড়ির পেছনের বাগানে আজ মিজান কাকুর, কাল কাজী মাস্টারের, শঙ্করের অভিযান তো চলছেই। বাহ, আজকের আচারটা যা হয়েছে না, এই আমগুলো বেশ পাকা আর রসালো। এই যে শুনছো, এত আম তুমি কই পেলে গো? আমগুলো খুব টসটসে মিষ্টি, আর আচার বেশ মজা হয়েছে। সে খাবে সে আঙুল চেটে মুটে খাবে। তা তো বাজারে আমি যাই, দেখি তো 1 কেজি 80 টাকা। তা তুমি কত দিয়ে কিনলে? আমি একটু বুদ্ধি খরচ করি গিন্নি, তোমার এত ভাবতে হবে না। ওই চিন্তা আমার আছে। শঙ্কর মিথ্যে বলে, কিন্তু এমন গলায় বলে যেন সে দেশের মন্ত্রী। ভাবি, ওই মোরব্বাটা দাও তো, একবার খেয়েই দেখি। এই যে বৌমা, আমের চাটনির দাম কত গো? 1 বোতল 50 টাকা, যদি 2টা নেন তাহলে 90 টাকা। আজ বিশেষ ছাড় আছে, কাল কিন্তু নেই। আজ বেশ ভালোই বিক্রি হলো রে, একদিনে 700 টাকা। ভাবা যায়? তোমার গুণে আর আমার কৌশলে। কিন্তু তোমার ওই আম নিয়ে আমার কেমন যেন খটকা লাগছে। তুমি তো আম দিয়ে আচার বানাচ্ছ, আর আমি তোমার জন্য স্বর্গ থেকে আম এনে দিচ্ছি। এটা কোনো সাধারণ কাজ না গিন্নি। হ্যাঁ, ঠিকই বলেছে শঙ্কর। তবে ওই স্বর্গটা কার বাড়ির পেছনে সেটা কেউ জানে না। আজ গন্তব্য কাজী মাস্টার।
শঙ্কর জানে কাজী মাস্টার সকাল 8টার আগে ওঠেন না, আর কুকুরটা একটু ভুলো বুদ্ধি। বিকেল নামছে, আকাশে হালকা লালচে আভা, কিন্তু কাজী মাস্টারের মুখে যেন বজ্রপাত। তার মুখ লাল, চোখে মুখে আগুন, আর গলায় যেন বাঘের ডাক। আরে বাপরে, এ কি হলো? আমার গাছের একটা আমও তো নেই, একটাও না। এই তো গতকাল গুনে গুনে 47টা ছিল, আজ সব হাওয়া হয়ে গেল। এরে এই চোর, কার এত সাহস? এতগুলো আম এক রাতেই গায়েব। আমার বাগানে ঢুকেছে কিভাবে চোর? হায় হায়, কিভাবে হলো? আর কালু কি এসব দেখলো না? কে করেছে? দুঃখের কথা মাস্টার মশাই, কে যে এমন দুঃসাহসী, এমন চোরের বিচার হওয়া দরকার। এই গাছটা আমার দাদার লাগানো, গাছে এইবার এত আম হয়েছিল, কালকেই গুনেছিলাম। ভেবেছিলাম এইবার আমার গিন্নিকে দিয়ে আচার বানাবো। কে এই সর্বনাশ করলো আমার? কে সর্বনাশ করলো? আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না, এই চোর ধরা পড়বেই। কিন্তু চোর তো ঠিকই দাঁড়িয়েছিল মাস্টারের সামনেই। না না, একটা কিছু খটকা আছে। এত আম হঠাৎ করে কোত্থেকে আসে ওর কাছে? আর ওর আচরণও কেমন জানো? আমি একটু হাঁটতে যাচ্ছি গো, গাটা কেমন যেন করছে। ও আচ্ছা, আমি ঘুমাচ্ছি। আরে বাবা রে, আমারই বর নিজের হাতে চুরি করছে। আমি তো ভেবেছিলাম এই লোক শুধু হা করে আচার খায়, এ যে পুরোপুরি আম সিন্ডিকেটের চোর। আহ, আজও কাজে সাফল্য। গিন্নিও ঘুমোচ্ছে ভালো মতো। চোর ভাবে কেউ জানে না, কিন্তু গোয়েন্দা গিন্নির চোখ থেকে কিচ্ছুটি বাঁচে না। আমগুলো দেখেছো? ওই যে কাল রাতে আমি বিছানার নিচে রেখেছিলাম। জানি না তো, আমি কিছুই দেখিনি। আমি তো ওই আমগুলো চুরি করে এনেছিলাম। কেউ কি আমার আম আবার চুরি করলো নাকি? এ যে বড় সর্বনাশ। সারাদিন হাবুল আম খুঁজে বেড়ায়, মাথায় ডাক পড়া শুরু হয় চিন্তায় চিন্তায়। গিন্নি দূর থেকে সব দেখে মুখে একটু হাসি চেপে রাখে। বিকেলে যখন হাবুল একেবারে নুয়ে পড়ে আম খুঁজে, তখন গিন্নি ডেকে বসায় তাকে। এই যে শোনো, তোমার খোঁজা আমগুলো আমি নিয়ে এসেছি কাজী মাস্টারের বাড়ি। কি? কেন? তুমি ভুলে গেছো? ওই আমগুলো তুমি নিজেই চুরি করে এনেছিলে। অন্যের জিনিস চুরি করা পাপ। সারাদিন তোমার যে অবস্থা দেখলাম, ঠিক তেমনটা প্রকৃত মালিকেরও হতো। তার মনও ঠিক ততটাই পোড়াতো। এই একটা দিনের যন্ত্রণা তোমাকে শিখিয়ে দিল, অন্যের জিনিস নিয়ে সুখী হওয়া যায় না, বরং নিজের পরিশ্রমে যা পাওয়া যায় সেটাতেই আসল সুখ। তুমি ঠিক বলেছ, আমি শুধু লোভে পড়ে গিয়েছিলাম। আর কোনোদিন এমন ভুল করব না আমি। তবে ঠিক আছে, আজ থেকে নতুন করে শুরু করো। চুরি করে কখনোই সুখ পাওয়া যায় না। যেটা নিজের নয় সেটা নিয়ে আনন্দ করা মানে নিজের বিবেকের উপর অত্যাচার করা। পরিশ্রম করে উপার্জন করাই শ্রেয়, কারণ সততা আর শ্রম এই দুটোই জীবনে শান্তি ও সম্মান আনে।